আমার মনে হচ্ছে যে যেখানে বাবরি মসজিদটা ছিল, সেই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত ছিল অযোধ্যায়, সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা more than 18 থেকে 19%, অর্থাৎ 18 থেকে 19% মুসলিমের বসবাস। কিন্তু আপনারা লক্ষ্য করুন, বাংলায় আজকের দিনে প্রায় 35% মুসলমান বসবাস করে। আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে 71%, 72% মুসলিম। সেই জায়গাতে আমার মনে হয়েছে যে 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল, পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায়, সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল, সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না। কেন, সেটা আমার বিশদে জানার বিষয় না। এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে, 6 ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর যে 35 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্টেন্স। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এইরকম কোন একটা স্থানে 2 একর জায়গা, এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা। 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। 3 বছর, 4 বছর, 5 বছর যা টাইম লাগুক, এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে সেটাকে গুরুত্ব দিয়ে করা।